সংসদের দ্বিতীয় অধিবেশন আজকে কয়েকদিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। তো দ্বিতীয় অধিবেশনটা বেশ প্রাণচঞ্চল ছিল। সরকার দল, বিরোধী দল নানা জিনিস নিয়ে আলাপ আলোচনা করেছেন, পার্টিকুলারলি বাজেট নিয়ে। তবে দ্বিতীয় অধিবেশনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রথম অধিবেশনের তুলনায় দুপক্ষই অনেক সংযম দেখিয়েছেন। দুপক্ষই আগের প্রথম অধিবেশনে যেরকম সাংঘাতিক অ্যাগ্রেসিভ ছিলেন সেরকম আর ছিলেন না। তা আজকে দ্বিতীয় অধিবেশনে মুলতবির আগে দেখলাম বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব উনি আবার প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যে হ্যান্ডশেক করেছেন, দেখে বেশ ভালো লেগেছে। তো দুপক্ষ যতটা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখেন ততই ভালো, দুপক্ষের জন্যই ভালো। তো এটার জন্য দুপক্ষেরই ক্রেডিট আছে। সংসদ নেতা তারেক রহমান সাহেবের ক্রেডিট হচ্ছে উনি মেকশিওর করেন ওনার দলের এমপিরা সবসময় সংসদে অংশগ্রহণ করেন, উনি নিজেও করেন এবং নানা বিষয়ে আলাপ আলোচনা করেন, অর্থাৎ সংসদটাকে কার্যকর রাখার চেষ্টা করতেছেন। আর বিরোধী দলেরও ক্রেডিট আছে। বিরোধী দল প্রথম অধিবেশনে সাংঘাতিক অ্যাগ্রেসিভ ছিলেন, অনেক হইচই করেছেন, অনেক অ্যাটাক করেছেন, কিন্তু সেকেন্ড অধিবেশনে সোফার ওনারা অনেক সংযম দেখাচ্ছেন, অনেক সৌহার্দ্যপূর্ণ আছেন। এখন পলিসি ম্যাটার্সে অফকোর্স ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, এটাতে কোনো অসুবিধা নেই, অ্যাজ লং অ্যাজ নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে। তা আমার মনে হয় এটার পিছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে প্রথম অধিবেশনে যারা হেরেছেন ওনাদেরও একটু বড় রকমের দুঃখ ছিল, ক্ষমতায় যেতে না পারার দুঃখ, ফলে ওনারা একটু ইমোশনাল ছিলেন, সেন্টিমেন্টাল ছিলেন, সেজন্য একটু বেশি অ্যাগ্রেসিভ ছিলেন। আর যারা জিতেছিলেন তাদেরও ধরেন একটুখানি খুশি ছিল, সেই খুশির ঠেলায় একটু অ্যাগ্রেসিভ ছিলেন। তো সেই জন্য প্রথম অধিবেশনটা একটু কঠিনভাবে গিয়েছে, কিন্তু সেকেন্ড অধিবেশনে একটুখানি দুপক্ষের মধ্যে একটু সংযম এসছে। তো আমার ধারণা বিরোধী দলও ভেবেছে যে আসলে তো সেই যে বলেছিল লাথি মেরে ফেলে দিব ওনাদের লোকজনরা, আসলে তো সরকারকে এত জলদি ফেলে দিতে পারবেন না, এটাও ওনারাও বুঝতে পারতেছেন। আস্তে আস্তে ম্যাচুরিটি আসতেছে, সরকারি দলও বুঝতেছে যে আলটিমেটলি তো বিরোধী দলের সাথেই সহ অবস্থান করতে হবে আগামী 5 বছর। তো সেই জন্য ওনারা সংসদে অনেক কথা বলছেন, পলিসি ম্যাটার্সে এটা ওটা নিয়ে অ্যাটাক করতেছেন, সমালোচনা করতেছেন, বাট কার্টেসি রাখতেছেন, ডিসেন্সি মেনটেন করতেছেন। তো বিরোধী দলকেও দেখতেছি সেই মোটামুটি কার্টেসি ডিসেন্সি রাখতেছেন। তো এটা দেখে খুবই ভালো লাগতেছে, কারণ সংসদীয় গণতন্ত্রের সংসদই হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু। তো আস্তে আস্তে মনে হচ্ছে একটু প্রোগ্রেস হচ্ছে। গত 15, 16, 18 বছরে আমরা যা দেখেছি সেই তুলনায় এখন সংসদটা অনেক প্রাণবন্ত, এটা খুবই ভালো। তো আশা করছি যে সামনে আরেকটুখানি ইমপ্রুভ করবে। তো দুই পক্ষকেই কংগ্রেচুলেশনস। আর যদি কেউ আমার চশমার দিকে তাকিয়ে থাকেন, আমি একটু স্মার্ট গ্লাসেসগুলি পরি, ওই যে ফেসবুক, মেটা, তো ওরা রিসেন্টলি নূতন আবার এ ধরনের ফ্রেম রিলিজ করেছে। তা আমার আবার একটু হাইটেক গ্যাজেটের উপর বেশ ফ্যাসিনেশন আছে। তো একটা লাল এনেছি, একটা এই কালার এনেছি। তো আজকে ফার্স্ট ট্রাই করতেছি, দেখি কেমন লাগে।